ওয়েলকাম স্টুডেন্টস, দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য বুক অফ নেচার। এই ভিডিওটিতে ইউনিট 2 নিয়ে আলোচনা করা হয়েছে। লাস্ট ভিডিওটিতে আমরা ইউনিট 1 সম্বন্ধে পড়েছি, এখানে আমরা ইউনিট 2টা পড়ব। লেটস গো টু দ্য টেক্সট। ইউ রিড হিস্ট্রি ইন বুকস। এখানে ইউ বলতে আমরা আগের পার্টে জেনেছি, ইউ বলতে এখানে ইয়ং ইন্দিরা অর্থাৎ ছোট্ট ইন্দিরাকে বোঝানো হয়েছে। আর আই বলে যেগুলো থাকবে এগুলো এখানে সেগুলো জওহরলাল নেহরুকে বোঝানো হয়েছে। আমরা ফার্স্ট পার্টে এটা জেনেছি। ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুমি ইতিহাস পড়ো বই থেকে। বাট ইন ওল্ড টাইমস হোয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। কিন্তু প্রাচীনকালে যখন মানুষই ছিল না, তাহলে নিশ্চয়ই কোনো বই তখন লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন? তাহলে আমরা কেমন করে খুঁজে পাবো তখন কি ঘটেছিল? উই ক্যানট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং। আমরা কেবলমাত্র বসে থেকে সব কল্পনা করে নিতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু। এটি হবে বেশ আকর্ষণীয়, কারণ আমরা যা চাইছি তা কল্পনা করে নিতে পারি। অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। এবং এইভাবে তৈরি হতে পারে বা সুন্দর পরিদের গল্প আমরা বানাতে পারি। বাট দিস নিড নট বি ট্রু, অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। কিন্তু এসবের মধ্যে সত্যতা থাকার প্রয়োজন পড়ে না, কারণ আমরা যা দেখেছি তার উপরে কিন্তু ভিত্তি করে এটা তৈরি হয়নি। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, কিন্তু যদিও কোনো বই তখনকার দিনে লেখা হয়নি, ফর্চুনেটলি উই হ্যাভ সাম থিংস হুইচ টেল আস আ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ আ বুক উড। কিন্তু তবুও সৌভাগ্যবশত আমাদের কাছে কিছু জিনিস আছে যেগুলি বলে দেয় অনেক কিছুই, যেমনটা একটা বইয়ের মধ্যে থাকে। অর্থাৎ একটা বইয়ের মধ্যে থেকে আমরা যে সমস্ত ইনফরমেশন তথ্য জানতে পারি, প্রকৃতির এমন কিছু জিনিস রয়েছে যেগুলোর দ্বারা আমরা অনেক কিছু জানতে পারি। সেই জিনিসগুলো কি? না, উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন্স। আমাদের রয়েছে শিলাস্তূপ এবং পাহাড়। সিজ অ্যান্ড স্টার্স, সমুদ্র এবং নক্ষত্র। রিভার্স অ্যান্ড ডেজার্টস, নদী এবং মরুভূমি। অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিম্যালস, এবং প্রাচীন জীবজন্তুর জীবাশ্ম। দিজ অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি। আর এই সমস্ত জিনিস এবং আরও এরকম জিনিস হচ্ছে আগেকার পৃথিবীর গল্প সমন্বিত আমাদের বই। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইন আদার পিপলস বুক। এবং এই গল্প বোঝার সবচেয়ে আসল পথ বলতে অন্য লোকের লেখা বই কেবল পড়লে চলবে না, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। বরং সরাসরি প্রকৃতির যে মহান বই রয়েছে তার মধ্যে আমাদের ঢুকতে হবে। ইউ ইউ উইল, আই হোপ, soon begin to learn how to read this story from the rocks and mountains. আশা করি তুমি খুব তাড়াতাড়ি শিখতে আরম্ভ করবে কেমন করে শিলাস্তূপ এবং পাহাড় থেকে এই কাহিনীগুলোকে পড়তে হয়। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। ফ্যাসিনেটিং মানে দেখো ভেরি ইন্টারেস্টিং, অর্থাৎ খুবই আকর্ষণীয়। কল্পনা করে দেখো কি আকর্ষণীয় না এই জিনিসগুলো। Every little stone that you see lying in the road or on the mountain side may be a little page in nature's book. যে ছোট্ট পাহাড়, যে ছোট্ট পাথর তুমি রাস্তায় বা পাহাড়ের পাশে পড়ে থাকতে দেখতে পাও, তা প্রত্যেকটা হচ্ছে প্রকৃতির বইয়ের একটা ছোট ছোট পাতা। And may be able to tell you something if you only knew how to read it. এবং তোমাকে এটা তেমন কিছু বলতে পারে, অনেক কিছু বলতে পারে যদি কেবল তুমি জানো কীভাবে এটাকে পড়তে হয়।
To be able to read any language, Hindi or Urdu or English, you have to learn its alphabet. হিন্দি, উর্দু বা ইংরেজি যে কোনো ভাষা পড়তে গেলে তোমাকে সেই ভাষার বর্ণমালা শিখতে হয়। So also you must learn alphabet of nature before you can read her story in her books of stone and rock. তেমনি তোমাকেও প্রকৃতির বর্ণমালা অবশ্যই শিখতে হবে পাথর এবং শিলাস্তূপময় বই থেকে তার কাহিনী পড়ার আগে। Even now perhaps you know a little how to read this. এমনকি এখনো হয়তো তুমি খানিকটা জানো কেমন করে এটা পড়তে হয়। If you see a little round shiny pebble, দেখো একটা ওয়ার্ড রয়েছে পেবল। পেবল মানে স্মল পিস অফ স্টোন অর্থাৎ নুড়ি। ইফ ইউ সি আ লিটল রাউন্ড শাইনি পেবল, যদি তুমি একটা ছোট্ট, লিটল মানে ছোট্ট, রাউন্ড গোলাকার, অ্যান্ড শাইনি অর্থাৎ উজ্জ্বল নুড়ি দেখতে পাও, ডাজ ইট নট টেল ইউ সামথিং? এটা কি তোমাকে কিছু বলে না? How did it get round and smooth and shiny without any corners or rough edges? How did it get round and smooth and shiny? কিভাবে এটা গোলাকার হলো, মসৃণ হলো এবং চকচকে হলো, উইথাউট এনি কর্নার্স অর রাফ এজেস, এবং এর কোনো অমসৃণ তল বা কোণা নেই। কারণ ইফ ইউ ব্রেক আ বিগ রক ইন্টু স্মল বিটস, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস। যদি তুমি একটা বড় শিলাকে ভেঙে ছোট ছোট টুকরো করো, তাহলে প্রতিটা টুকরোই কিন্তু অমসৃণ হবে এবং তার কোণাগুলো অমসৃণ ধারযুক্ত হবে। ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ পেবল। এটি কোনোভাবেই একটি গোলাকার মসৃণ নুড়ির মতো দেখতে হবে না। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি? তাহলে কেমন করে নুড়িটা এত গোল, মসৃণ এবং চকচকে হয়ে উঠল? It will tell you its story if you have good eyes to see and ears to hear it. এটা তার কাহিনী তোমাকে তখনই বলবে যদি তোমার দেখার মতো ভালো চোখ আর শোনার মতো ভালো কান থাকে। It tells you that once upon a time, it may be long ago. এটা তোমাকে বলে দেয় যে কোনো এক সময়, হয়তো অনেক অনেক আগে, it was a bit of rock, just like the bit you may break from a big rock or stone, with plenty of edges and corners. অনেক অনেক আগে হয়তো এটি ছিল একটা শিলার টুকরো, ঠিক যেমন একটা টুকরো একটা বড় শিলা থেকে ভেঙে তুমি পেতে পারো। সেটা কীরকম হয় না, প্রচুর ধার এবং কোণাযুক্ত। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, হয়তো এটা পড়েছিল কোনো পাহাড়ের গায়ে। দেন কেম দ্য রেন অ্যান্ড ওয়াশড ইট ডাউন দ্য লিটল ভ্যালি, তারপরে বৃষ্টি এলো এবং এটিকে ধুইয়ে নিয়ে গেল একটা ছোট্ট উপত্যকায়। হোয়ার ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম, যেখানে এটা পেল একটা পাহাড়ি নদী। হুইচ পুশড ইট অন অ্যান্ড অন টিল ইট রিচড আ লিটল রিভার, এবং সেই নদীটা এটাকে ঠেলতে লাগলো যতক্ষণ না এটা একটা ছোট্ট নদীতে গিয়ে পৌঁছলো। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, এবং এই ছোট নদীরা এটিকে একটি বড় নদীতে নিয়ে গেল। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, এবং এই পুরো ঘটনাটার সময় ওই নুড়িটা নদীর নিচের অংশে গড়াতে লাগলো। অ্যান্ড ইটস এজেস ওয়ার ওর্ন অ্যাওয়ে, এবং এটির ধারগুলি ক্ষয় হতে লাগলো। অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি, এবং এর অমসৃণ যে উপরিতল সেটা মসৃণ এবং উজ্জ্বল হয়ে উঠল।
সো ইট বিকেম দ্য পেবল দ্যাট উই সি। তাই এটি হলো নুড়ি, যেটা তুমি, এটা সেইভাবে একটা নুড়িতে পরিণত হলো যেটা তুমি এখন দেখতে পাচ্ছ। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট। কোনোভাবে হয়তো নদী এটাকে পিছনে ফেলে গিয়েছিল এবং তুমি সেটাকে দেখতে পেলে। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, it would have become smaller and smaller till at last it became a grain of sand. যদি নদী এটাকে আরও বয়ে নিয়ে যেত তাহলে এটা আরও আরও ছোট হয়ে যেত। till at last it became a grain of sand, যতক্ষণ না এটা অবশেষে একটা বালির দানাতে পরিণত হয়। and joined its brothers at the seaside to make a beautiful beach where little children can play and make castles out of the sand. এবং সমুদ্রের পাশে পড়ে থাকা এরই অন্যান্য ভাইদের সঙ্গে যুক্ত হয়ে একটা সুন্দর সমুদ্র তট বানায়, যেখানে ছোট্ট শিশুরা বালি দিয়ে খেলতে পারে এবং দুর্গ বানায়। ক্যাসেলস মানে ফোর্টস অর্থাৎ দুর্গ। ইফ আ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট নুড়ি তোমাকে এত কথা বলতে পারে, হাউ মাচ মোর কুড ইউ লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস। তাহলে ভাবো, যদি একটা ছোট্ট নুড়ি তোমাকে এত কথা বলতে পারে, তাহলে কত বেশি আমরা শিখতে পারি এইসব শিলা পাহাড় থেকে এবং আমাদের চারপাশে দেখা অন্যান্য জিনিস থেকে। So that's all for the second part, that means unit 2 of the book of nature. Thank you.